নিরামিষ দিনগুলোতে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান একদম সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আলু আর পনির দিয়ে এত সহজ একটা রেসিপি বানানো যেতে পারে, সেটা আপনারা এই রেসিপিটা না বানালে বিশ্বাসই করবেন না। রুটি, পরোটা বা লুচির সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ আলু আর পনিরের তরকারি। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, যার আমি গ্যাসটা অন করে দিয়ে দেবো তাতে অল্প একটু সাদা তেল, খুব বেশি নয়, 1 থেকে 2 চা চামচ দিয়ে দিলেই হবে। এরপর তেলটা যখনই একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন 3-4টে শুকনো লঙ্কা, 10 থেকে 12টা স্লাইস আদা, ঝালের জন্য যাবে কাঁচা লঙ্কা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। একটু মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে ভালো করে কুচিয়ে ব্যবহার করলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে আপনাদের প্রথমে ফ্রাই করে নিতে হবে। এবার ক্যাপসিকামটা যতক্ষণ একটু ভালোভাবে ফ্রাই হয়ে আসে ততক্ষণ এটাকে ফ্রাই করে নিন। এবার যখনই দেখবেন ক্যাপসিকামটা একটু ভালোভাবে ভাজা হয়ে আসছে তখন এখানে দিয়ে দিন 6টা থেকে 7টা কাজু আর তারই সাথে রাফলি কাটা ধনে পাতা। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। এবার যখনই দেখবেন এই সবকিছু 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন টমেটো। আমি এখানে 150 গ্রাম টমেটোকে এইভাবে রাফলি কেটে দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটোটা একদম ভালোভাবে গলে যাচ্ছে। এই সময় কিন্তু কোনোভাবে আপনারা এর মধ্যে জলটা মেশাবেন না, নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা প্রপারলি যাবে না। দেখতেই পাচ্ছেন টমেটোটা এখানে কিন্তু একদম পারফেক্টলি ম্যাশ হয়ে গেছে। আর যখনই দেখবেন এটা ভালোভাবে ম্যাশ হয়ে গেছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 থেকে 2 কাপ জল দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার এটাকে আপনারা ভালোভাবে ফুটিয়ে নিন যতক্ষণ না জলটা একটু রিডিউস হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন জলটা একদম পারফেক্টলি রিডিউস হয়ে যাবে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তাহলে আমার এখানে গ্রেভির জন্য রেডি হয়ে গেল। এবার আমি ফাইনালি আলুগুলোকে এখানে ফ্রাই করে নেবো। তার জন্য একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এটাকে কিন্তু সাদা তেলও বানাতে পারেন। এবার তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ এখানে আলুগুলোকে দেবেন না। আর আলুগুলো দেখুন আমি এখানে কিরমভাবে কেটে নিয়েছি। মাছের জন্য যেরকমভাবে আমরা আলু কাটি সেইভাবে এটাকে কেটে নেবেন, বাট আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আলুটাকে কেটে নিতে পারেন। আর এরপর যখনই দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে আলুগুলোকে দিয়ে দিন। আমি সবকটা আলু একেবারে ফ্রাই করলাম না, ব্যাচ ওয়াইজ ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ফ্রাই করলে দেখবেন প্রপারলি ফ্রাইও হবে আর খুব বেশি তেলটাও লাগবে না। এটা ফ্রাই করার সময় দিয়ে দিন অল্প একটু নুন আর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে এটাকে লাল লাল করে ভেজে নিন। ফ্লেমটা এই সময় আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে, তাহলে দেখবেন কালারটাও তাড়াতাড়ি চলে আসবে আর আলুটাও খুব তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলুগুলোর মধ্যে কালারটা কিন্তু খুব ভালোভাবে চলে এসছে। ব্যাস, এই স্টেজে আমাদের এটাকে তুলে নিতে হবে। আমি এখানে টোটাল 500 গ্রাম আলু নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার এই একই পদ্ধতিতে আমি বাকি আলুগুলোও ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, তার সাথে 4টে এলাচ আর 4টে লবঙ্গ, এছাড়াও যাবে 1 চা চামচ গোটা জিরে। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে অল্প একটু জল, যাতে এই মশলাগুলো জ্বলে না যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা গ্রেভিটা, আর মিক্সিটা ধুয়ে জলটাও এখানে অ্যাড করে দিন। খুব বেশি জল লাগবে না, 1 থেকে 1.5 কাপ দিয়ে দিলেই হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে কষাতে থাকুন। যেহেতু টমেটো ক্যাপসিকাম সব আগে থেকেই কুক আছে, এটা কুক হতে আপনাদের আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। যেহেতু কাজু আছে তাই এটাকে আপনাদের ভালো করে এইভাবে মেশাতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এরপর যখনই দেখবেন গ্রেভিতে দেওয়া জলটা একদম রিডিউস হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো। তারপর ফ্লেমটাকে স্লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। বাচ্চারা অনেক সময় ক্যাপসিকাম বা আদার ভেজিটেবলগুলো খেতে চায় না, আপনারা একবার এই প্রসেসে করে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি চেটে পুটে খাবে। এবার আলুটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট একবার এটাকে ভালো করে ফুটিয়ে নিন। এতে দেখবেন আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর আলুর ফ্লেভারটা গ্রেভির মধ্যে পারফেক্টলি চলে আসবে। আর এরপর যখনই দেখবেন আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে পনির। আমি এখানে 200 গ্রাম পনিরকে ভালো করে গ্রেট করে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আমার কথা মতো একবার এটা এই প্রসেসে বানিয়ে দেখুন, দেখবেন দারুণ টেস্ট হয়। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করব। স্বাদ মতো একটু নুন, যদি নুন কম থাকে তাহলে এই স্টেজে অ্যাড করে দেবেন। তারপর দিয়ে দেবো গরম মশলা 1/2 চা চামচ, কাছে যদি একটু কাসুরি মেথি থাকে তাহলে সেটাও পাউডার করে দিয়ে দিতে পারেন, বা অ্যাজ ইট ইজও দিয়ে দিতে পারেন। আর সবশেষে যাবে কুচনো ধনেপাতা। ব্যাস তারপর মিশিয়ে নিলেই আপনাদের আলু পনিরের তরকারি কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা কত সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।